হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তো আমি আসলে আসি না, সর্বোচ্চ আসি খুবই কম, সচরাচর খুবই কম আসি। তো আসলাম, যেমন ধরেন আমরা তো ম্যাক্সিমাম মানুষরাই ঢাকা থাকি এবং বাড়িওয়ালাদের বাসায় থাকি। তো ম্যাক্সিমাম বাড়িতে ওই সমস্যাটা হয়। যেমন ধরেন বাড়িওয়ালাদের একান্ত পার্সোনাল ব্যক্তিগত একটা লোক থাকে প্রত্যেকটা বাসার মধ্যে। যেমন ধরেন তারা যা বলবে তাই, যারা মানে ওরা যদি হাজার কিছু করে তাতে কোনো দোষ নেই। অথচ আমি ভাড়া দিয়ে কিন্তু থাকতেছি, তারপরেও আমি ভাড়া দিয়ে থাকতেছি তারপরেও কিন্তু একটা জিনিস, মানে আমি সবসময় ফলো করি একটা জিনিস, আমি ওনাদের চেয়ে বেশি ভাড়া দিয়ে থাকছি, তারপরে ওনাদের কদরটা বেশি। আমি কিছু করি বা না করি, আমার ভুলটা ওনারা বেশি দেখছে। তো যারা বুঝেন তাদের ক্ষেত্রে আমি সবসময়, বিশেষ করে গাজীপুর এরিয়ার মধ্যে যারা আছেন, সতর্ক করে দিচ্ছি। বিশেষ করে আমি যে বাসায় থাকি, হানিফের বাসায় আপনারা কেউ রুম ভাড়া নেবেন না। কারণ কেন নেবেন না, এই বাসায় আমি এসে আসলে মস্ত বড় বিপদে পড়ে গেছি। প্রথমে আমাকে রুম ভাড়া দিয়েছে 4,000 টাকা দিয়ে, পরবর্তীতে আমাকে রুম ভাড়া দিচ্ছে 5,000, পরবর্তীতে রুম ভাড়া বাড়িয়ে ফেলছে 500 টাকা, এখন আবার বাড়িয়ে ফেলছে 500 টাকা। তো আমার কিন্তু এই বাসায় আসছি আমার 6 মাস থেকে 7 মাস, এর ভিতরে আমার ভাড়া কয়বার বাড়াইছে দেখেন। আমি এর জন্য রুম ছেড়ে দিছি, আমি রুম ছেড়ে চলে যাব, আমি এই রুমটাতে থাকবো না। আপনারা যারা আছেন তারা, আমি বলবো বিশেষ করে এই বাসাটাতে কেউ আসবেন না, কারণ আসলে আপনারাও ঝামেলায় পড়ে যাবেন। কারণ তাদের এই বাসাটার মধ্যে যত মানে পরিবেশ নিয়ে কোনো মানুষ থাকতে পারে না, পরিবেশ নিয়ে তাদের পুরান বিল্ডিংয়ে কোনো মানুষ থাকতে পারে না। বিশেষ করে তাদের বাড়িওয়ালি অনেক বাজে, অনেক খারাপ একটা মহিলা, যা বলার বাহিরে।